বহু বছর আগে একটি জঙ্গলের মধ্যে একটি টোনা পাখি তার মা মিনু টুনটুনির সঙ্গে বসবাস করত। টোনা, বলছি আজকে তোকে মেয়ের বাড়ি থেকে দেখতে আসবে। তুই কিন্তু আজ সন্ধ্যাবেলায় রেডি হয়ে থাকবি। মা, আমি তোমাকে কতবার বলেছি যে আমি অন্য মেয়েকে বিয়ে করতে পারবো না, আমি টুনিকেই বিয়ে করব। তোমাকে এতবার বলা সত্ত্বেও তুমি শোনো না কেন? দেখ টোনা, তোকে আগেও বলেছি আর এখনো বলছি, ওই গরিব ভিখিরিটার সঙ্গে আমি তোকে বিয়ে দেব না। তুই আমার কথা এখনো ভালো করে শোন। গরিব বলে কি হয়েছে? গরিব বড়লোকের এর মধ্যে কি আছে? আমি ওকেই বিয়ে করব। তুমি একথা শুনে নাও, আমি এই বাড়িতেই থাকবো না, চলে যাব। এরপর টোনা মায়ের ওপর রাগ করে বাড়ি থেকে বেরিয়ে যায়। সেই দিনটা সেই রকমভাবেই কেটে যায়। তার পরের দিন সকালবেলা কি হয়েছে টোনা, তুমি এরকম মন মরা করে আছো কেন? আমাকে বলো। আর বলো না গো টুনি, মায়ের সেই খিচখিচ বকবকানি, সেই বিয়ে নিয়ে আমি বারবার বলেছি আমি তোমাকেই বিয়ে করবো না। এতবার বোঝানোর সত্ত্বেও মা শোনেনি। আমি আর কোনো কথা শুনবো না, আমরা কালই বিয়ে করছি, কথা তুমি শুনে নাও। এই তুমি কি কথা বলছো টোনা? মা রাজি নেই, কিভাবে আমরা বিয়ে করি? মাকে রাজি করতে হবে। দেখো টুনি, মাকে বোঝানোর আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু মা বোঝেনি। আর আমি পারবো না, আমি তোমাকে কালই বিয়ে করব। এরপর টুনি এবং টোনা নিজেরাই বিয়ে করে নেয়। বিয়ে করে টোনা টুনিকে তার বাড়িতে নিয়ে আসে। বলছি যে টোনা, বিয়ে তো তুমি আমাকে করে নিলে, বাড়ির কাছেও নিয়ে আসলে, কিন্তু আদৌ কি মা আমাদেরকে মেনে নেবেন, আমাকে স্বীকার করবেন? দেখো টুনি, ওইসব কথা ভাবার আর সময় নেই। যখন বিয়ে করেছি তখন তোমাকে বাড়িতে নিয়ে যাবই। মা মানবে না কেন? ঠিক মানবে। তোমার এই চাঁদের মতো মুখটা দেখে মা ঠিক মেনে নেবে। এরপর টুনি এবং টোনা তাদের ঘরের মধ্যে প্রবেশ করে। টোনা, এ আমি কি দেখছি? এতবার বারণ করার সত্ত্বেও তুই সেই ভিখিরিটাকে বিয়ে করে এনেছিস? মা, এ তুমি কিভাবে কথা বলছো? ও এখন আমার স্ত্রী, তুমি ওকে ওইভাবে অপমান করো না। তুমি ওকে মেনে নাও মা, ও খুব ভালো মেয়ে। বাহ বাহ টোনা, তোকে এত কষ্ট করে পড়ালেখা শিখিয়ে মানুষ করলাম, এই কারণে আজ তুই এই প্রতিদান দিলি। আমি এই ভিখিরিটাকে কখনোই নিজের বউ বলে স্বীকার করব না। বেরিয়ে যা ওকে নিয়ে আমার বাড়ি থেকে, আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা। না না মা, তুমি এমন কথা বলো না, ওকে এমন করে বলো না মা। আমি তোমার অনেক খেয়াল রাখবো নিজের মায়ের মতো করে। তুমি কোনো চিন্তা করো না মা, আমি খুব ভালো হয়ে থাকবো। দেখ মুখ পড়ে অলক্ষী, আমাকে বোঝাতে আসিস না। আমার ছেলেকে উল্টো পাল্টা বুঝিয়ে হয়তো তুই কাবু করতে পারবি, কিন্তু আমাকে উল্টো পাল্টা বোঝাতে পারবি না। বেরিয়ে যা আমার বাড়ি থেকে, দূর হয়ে যায় এখান থেকে। টোনা, মা তো আমাদেরকে বাড়ি থেকে বার করে দিয়েছে, আমরা এখন কোথায় যাব? আমাদের যাওয়ার তো কোনো জায়গা নেই, কোনো বাসস্থানও নেই। আমরা কি করব এখন? তুমি কোনো চিন্তা করো না টুনি, আজ রাতটা বরং আমরা এখানেই কাটিয়ে দিই, তারপর কাল সকালে দেখা যাবে। সেই দিন রাতের বেলা টুনি এবং টোনা সেখানেই কাটিয়ে দেয়। আচ্ছা টুনি, তুমি এখানেই থাকবে, এখান থেকে কোথাও যাবে না। আমি জঙ্গলের মধ্যে একটু কাজ খোঁজার এবং খাবার খোঁজার জন্য বেরিয়ে যাই, বুঝেছো? এরপর টোনা কাজ এবং খাবার সংগ্রহের জন্য জঙ্গলের মধ্যে বেরিয়ে পড়ে। টোনা যেতে যেতে একটি নদীর ধারে এসে বসে। সেখানে একটি ভৈরবী মাতা ছিল। বাছা, কে কে তুমি? তুমি তুমি এখানে কিসের জন্য এসেছো? এখানে তো কেউ আসে না। আসলে ভৈরবী মাতা, আমার মা আমাকে বাড়ি থেকে বার করে দিয়েছে। আমি এক দরিদ্র পাখিকে বিয়ে করেছি বলে স্ত্রীর মুখে কালকে থেকে কিচ্ছু দিতে পারিনি, তাই খাবার সংগ্রহের জন্য এসেছি। টাকা পয়সা তো নেই, তাই ভাবলাম নদী থেকে মাছ ধরে ওকে একটু খাওয়াবো। আমাদের থাকার কোনো জায়গাও নেই, জানি না কি করব মাতা। আচ্ছা বাচ্চা, বাচ্চা তুমি কি আমার একটা কাজ করে দিতে পারবে, বলো আমায়? হ্যাঁ ভৈরবী মাতা, বলুন আমাকে কি করতে হবে। আমি ঠিক সেই কাজটা করে দেব। করার পরে তারপরেই আমি আমার স্ত্রীর জন্য খাবার নিয়ে যাব। আচ্ছা বাচ্চা, ওই ওই ঝর্ণার কাছে একটি নীল পদ্ম আছে, আমার সাধনার জন্য লাগবে। আচ্ছা মাতা, আমি তাহলে সেই নীলপদ্ম এনে দিচ্ছি। এটাই সেই নীলপদ্ম না যেটা ভৈরবী মাতা বলেছিল? যাই তাড়াতাড়ি করে নীলপদ্মটাকে সংগ্রহ করে নিই। এরপর টোনা নদীর জল থেকে সেই নীলপদ্মটি তুলে নেয়। যাই, আর বেশি দেরি করে লাভ নেই। ভৈরবী মাতাকে এটা দিয়ে তারপরে টুনির খাবার নিয়ে যাব। এই নিন ভৈরবী মাতা, আমি ঝর্ণার কাছ থেকে নীলপদ্ম এনে দিয়েছি। বাচ্চা, আমি তোমাকে কিছু দিতে চাই। এই জঙ্গলের উত্তর প্রান্তে একটি মন্ত্রপুত মাটির বাড়ি আছে। ও বাড়িটা তোমাদের, ওই বাড়িতে সব পেয়ে যাবে।
এরপর টুনি এবং টোনা সেই মাটির বাড়ির কাছে চলে আসে। আর টোনা, ভৈরবী মাতা তো সত্য কথাই বলেছেন, এই তো সেই মাটির বাড়ি। টোনা ও টুনি সেই মাটির ঘরের মধ্যে ঢুকে দেখে অনেক মোহর, অনেক সোনা গয়না, অনেক খাবার দাবার। সেগুলি পেয়ে তারা অনেক খুশি থাকে এবং সেখানেই সুখে শান্তিতে জীবনযাপন